প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। যে সমস্ত ভাইরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, স্ত্রীর সাথে সহবাস করতে গেলে আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়, তাদের জন্য আজকে আমি একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। এই ঔষধি গাছের শিকড়টি আপনারা যদি সেবন করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে। ঔষধি গাছের শিকড়টি আপনাদের সেবন করার পর বন্ধুরা, আজকে আমি ঔষধি গাছের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আর যে সমস্ত যুবক বাইরে অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে কিন্তু আপনাদের মালকে একবার পানির মতো পাতলা বানায় ফেলছেন, তারা শুধু এই ঔষধি গাছের ফলটি আপনারা সেবন করবেন। বন্ধুরা, এই ফলটি আমি আপনাদের দুটি ফল দেখাচ্ছি। বন্ধুরা, এই যে ফলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফলটি আপনাদের যে সমস্ত যুবক ভাইরা মাস্টারবেশন করার কারণে কিন্তু আপনাদের মালকে একবার পানির মতো পাতলা বানায় ফেলছেন, তারা শুধু এই ঔষধি গাছের প্রতিদিন 2টি করে ফল সেবন করবেন সকালবেলায়। তাহলে দেখবেন যে আপনাদের মাল একবার বাবলা আঠার মতো গাঢ় হয়ে গেছে। বন্ধুরা, এই ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই ঔষধি গাছের নাম হচ্ছে রসবরি গাছ। এই ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। কত অঞ্চলে ঔষধি গাছটিকে রসবরি, কত অঞ্চলে ঔষধি গাছটিকে ফটকা গাছ, বা কত অঞ্চলে ঔষধি গাছটিকে বনটেপারি, বা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। বন্ধুরা, আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে কিন্তু আপনারা ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো পতিত ক্ষেতের আশেপাশে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়টি কিন্তু আপনাদের অবশ্যই সেবন করতে হবে। যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, স্ত্রীর সাথে সহবাস করতে গেলে আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়। বন্ধুরা, আপনারা কিন্তু ডাক্তার কবিরাজের কাছে না হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন, তারপরেও কিন্তু আপনারা কোনো সুচিকিৎসা পাচ্ছেন না। বন্ধুরা, তাদের জন্যই কিন্তু আমি এই ঔষধি গাছের শিকড়টি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই আছেন যে ডাক্তারের কাছে যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনার স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন, এক সময় দেখবেন যে ওই সমস্ত ট্যাবলেটে আর কোনো কাজ করবে না। তখন কিন্তু আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না। আপনার মেশিন কিন্তু একদম ধ্বজভঙ্গ হয়ে যাবে, ঠিকমতো দাঁড়াবে না। আর যদি আপনি চান, তাহলে আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করার জন্য বা প্রতি সময় সহবাস করার জন্য অবশ্যই কিন্তু আপনার ঔষধি গাছের শিকড়টি আপনাদের অবশ্যই সেবন করতে হবে। তাহলে কিন্তু আপনি প্রতি সময় কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি টানা 1 ঘন্টার মতো সহবাস করতে পারবেন ঔষধি গাছের শিকড়টি সেবন করার পর। বন্ধুরা, ঔষধি গাছের শিকড়টি আপনারা কীভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা, যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমরা আপনাদের মাঝে নতুন নতুন ঔষধি গাছ নিয়ে হাজির হব। বন্ধুরা, ঔষধি গাছের শিকড়টি আপনারা তুলে নেবেন। তারপর আপনার ঔষধি গাছের শিকড়টি আপনারা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর আপনাদের ঔষধি গাছের শিকড়গুলো বাড়িতে নিয়ে যাবেন। তারপর ঔষধি গাছের শিকড়গুলো আপনারা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর আপনারা ওই একটি পান নেবেন। পানের সাথে ঔষধি গাছের শিকড়টি আপনারা 5টি থেকে 6টি খণ্ড করবেন। তারপর ওই খণ্ডগুলো একটি পানের সাথে দিয়ে দিবেন। ওই পানের সাথে 2 চামচ মধু দিবেন, 2 চামচ কালো জিরা দিতে হবে, এবং 2টি রসুনের কোয়া দিতে হবে, এবং 2 খণ্ড সুপারি দিতে হবে। তারপর ওই পানটি আপনারা সহবাসের আধা ঘন্টা আগে সেবন করবেন। আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোরার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি খাওয়ার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো। কারণ মানুষ মানুষের সাথে বেইমানি করে, ঔষধি গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।